মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান কভার করেছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। নতুন দল সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, আপনি তো আজকে সারাদিন সেখানে ছিলেন। নতুন দলের যে আত্মপ্রকাশ হলো সে ব্যাপারে কি কি তথ্য আছে আপনার কাছে, যদি বিস্তারিত বলেন। আজকে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তিনটি, যে আসলে কে কমিটি ঘোষণা করলো, কাদেরকে নিয়ে কমিটি ঘোষণা করা হলো, যারা কমিটিতে নেতৃত্বে এসেছেন তাদের ভূমিকা কী বা তাদের বক্তব্য কী ছিল, কে ঘোষণা করলো। আজকের এই কমিটি কিন্তু অন্যান্য কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে কমিটি ঘোষণা হয়নি। অভ্যুত্থানে শহীদ ইসমাইল রাব্বি, তার বোন, তিনি প্রতিনিধিত্ব করেছেন সেই শহীদ পরিবারের পক্ষ থেকে, এবং তিনি তার মুখ দিয়েই মূলত নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের নামটি আজ উচ্চারিত হয়েছে। এবং কারা কারা গুরুত্বপূর্ণ পদে আসছে আমরা গতকাল থেকে অনুধাবন করতে পারছিলাম, তো তারাই কিন্তু সেই একই পদে এসেছেন। সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কি কি আসলো বক্তব্যে, দুইটি বিষয় গুরুত্বপূর্ণ। এক, ভারত বিরোধিতা, এবং দ্বিতীয় বিষয় নতুন সংবিধান প্রণয়ন। এবং আরও একটি পয়েন্ট যদি যোগ করতে চাই তৃতীয় পয়েন্ট হিসেবে, সেখানে কিন্তু আসবে গণপরিষদ নির্বাচন। প্রথম পয়েন্টটা খেয়াল করুন, ভারত বিরোধিতা অংশে কিন্তু হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম এবং নাহিদ ইসলাম, আক্তার হোসেন, প্রত্যেকেই তারা বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্তগুলো অতীতে বিভাজিত সিদ্ধান্ত নেওয়া হতো এবং সেটি ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চলতো। কাজেই জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু ভারত বিরোধিতার যেটা অংশটি তারা স্পষ্ট করেছেন। দ্বিতীয় বিষয়, তারা বলছেন নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। তাদের মতে যে আসলে বিদ্যমান সংবিধান এটি আসলে ফ্যাসিস্ট সরকার তৈরি করতে অনেক বেশি সহায়ক, কাজে তারা নতুন সংবিধান চান। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে তারও পূর্বে এই সংবিধান কে প্রণয়ন করবে সেটা তারা বলছেন যে গণপরিষদ নির্বাচন হতে হবে। অর্থাৎ যখন জাতীয় পর্যায়ে আলোচনা হচ্ছে আগে জাতীয় নির্বাচন নাকি আগে স্থানীয় নির্বাচন, সেই বিতর্কের এড়িয়ে গিয়ে নাহিদ ইসলাম, বিপ্লবের মহানায়ক, তিনি আজকে বলেছেন যে আসলে নির্বাচন হতে হবে আগে গণপরিষদ নির্বাচন, এবং সেই নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করবেন, যারা জয়লাভ করবেন, তারাই মূলত নতুন সংবিধান প্রণয়ন করবেন, যে সংবিধানে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটির প্রতিফলন থাকবে। এর মাধ্যমে যারা গণমানুষের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, ভাত কাপড়ের স্বাধীনতা, চাল চুলোর স্বাধীনতা এবং বাক স্বাধীনতার প্রতি যে ব্যক্তির অধিকার, সেগুলোকে প্রতিষ্ঠা করার জন্য নতুন সংবিধান প্রয়োজন। এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, এই সংবিধান যিনি প্রণয়ন করবেন তার প্রত্যেকে হতে হবে গণপরিষদ দ্বারা নির্বাচিত প্রতিনিধি। কাজেই সামনের দিনগুলোতে কি হবে সেটির জন্য অপেক্ষা যেমন করতে হচ্ছে, একই সঙ্গে আমরা শুরুতে দেখেছিলাম যে বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী তিনি ছিলেন, তিনি দলকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু এই যে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক, এই ঘোষণাটিকে বিএনপি কীভাবে দেখছে, জামাত কীভাবে দেখছে, অন্যান্য রাজনৈতিক দল কীভাবে দেখছে, সেটির জন্য আমরা আরও কিছু মুহূর্ত অপেক্ষা করছি। কিন্তু নাহিদ ইসলামের শেষ বাক্য দিয়ে শেষ করতে চাই, সামনের দিনগুলো আরও বেশি লড়াইয়ের, সংগ্রামের, এবং জাতীয় নাগরিক পার্টি সেই সংগ্রামটুকুই করবে গণপরিষদ নির্বাচনের জন্য, নতুন সংবিধান প্রণয়নের জন্য।